মধ্যে রয়েছে তত্ত্বের খনি, যিনি তত্ত্বের জাহাজ, তার সঙ্গে গান গাওয়া আর মাগো জমের বাড়ি গিয়ে নিমন্ত্রণ খাওয়া সমান কথা। কিন্তু কি করব, ওই যে নিয়েছি গানের বায়না, না গান গাইলে তো একদমই চলবে না। আবার দেখেন কেমন যন্ত্রণা। আচ্ছা, অন্য অন্য সম্পর্কের মধ্যে গান গাওয়া যায়, আজকে আমাদের যে সম্পর্ক, মানে অরিজিনাল যে সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু গান গাওয়া চলে না। মানে দুজন এক মাইক্রোফোনে এক মঞ্চে দাঁড়িয়ে একদম গান গাওয়া চলে না। তাহলে সম্পর্কটা কি? আচ্ছা, আপনারা জানবেন না? মায়েরা বলবো, জানার ইচ্ছে আছে? আরে আপনারা না বললেও তো আমি বলবো, কারণ এতগুলো চোখ আমাদের দিকে রয়েছে, কে যে কোনটা ভাববে তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই আগে ভাগে বলে দেওয়াই ভালো। কি বলেন? আমার বিপক্ষে যিনি রয়েছেন অত্যন্ত জ্ঞানীগুণী একজন শিল্পী, আমার বিপক্ষের সরকারের সঙ্গে আমার যে সম্পর্ক, অরিজিনাল সম্বন্ধ, আপনাদের বলতে চাই আমি হচ্ছি ছোট ভাইয়ের বউ, আর আমার বিপক্ষে হচ্ছে আমার ভাসুর ঠাকুর, আপনাদের জানাই। আচ্ছা বলেন তো দেখি, ভাসুর আর ছোট ভাইয়ের বউ তাদের গান বাজনা একসঙ্গে চলে? চলে না? তাহলে আমি নেমে যাই নাকি? আসলে সেটা নয়, চলে না, কিন্তু তবুও কি করব, ওই যে নিয়েছি গানের বায়না, না গান গাইলে তো কমিটির দাদা বাবারা ছাড়বে না, তাই অবশ্যই গাইতেই হবে। আমরা জানি সকলেই অনেক নিয়ম রয়েছে ছোট ভাই বউ এবং ভাসুরের মধ্যে। আমাদের কোচবিহারি স্থানীয় ভাষায় ছোট ভাই বউ আর ভাসুরকে একটা মানে নামে ডাকে, কি জানেন? মানে ছোট ভাইয়ের বউকে বলে ভাউসানি। আজকে ভাসুর আর ভাউসানির পাল্লা কার যাবে ছাল্লা কাল্লা আমার জানার উপায় নাই, আপনাদেরই কিন্তু বিচার করা চাই। ভাসুরকে দেখলে পরে ঘুমটা দিতে হয় ছোট ভাইয়ের বউয়ে, আমরা সকলেই জানি। এখন আমি এমন ভাবে শাড়িটা পরে এসেছি, যদি ঘুমটা দেই তাহলে বলেন তো দেখি, ঘুমটা দেওয়ার কোনো কায়দা আছে? নেই। তাই আপনারা মায়েরা সকলে মিলে আমার হয়ে আপনারা একটু ঘুমটাটা টেনে নেবেন। ভাই বউদের যেমন ভাসুরকে দেখলে পরে ঘুমটা দিতে হয়, ভাসুরেরও কিন্তু অনেক নিয়ম রয়েছে। কি নিয়ম? ছোট ভাই বউয়ের নয়নের দিকে চাওয়া যায় না, এটা চলে না। আবার কি নিয়ম রয়েছে? ছোট ভাইয়ের বউ যেই ঘরের মধ্যে থাকে, আপনাদের এদিকে কি নিয়ম আমি জানি না, আমাদের ওদিকে তাই নিয়ম। ছোট ভাইয়ের বউ যে ঘরের মধ্যে থাকে সেই ঘরে ভাসুরের ঢোকা চলে না। কি চলে? ছোট ভাই বউয়ের বিছানার মধ্যে বসা যাবে না। যদি ভুল করে ছোট ভাই বউয়ের গায়ে যদি একটু ছোঁয়া লেগে যায়, তাহলে কি করতে হয়? প্রায়শ্চিত্ত করতে হয়। হ্যাঁ, তাহলে এত কিছু নিয়ম মেনে এক বেড কাভারে বসা যায় না, এক জায়গায় থাকা যায় না, নয়নে নয়নে চাওয়া যায় না, গান তো দূরের কথা একদমই চলে না। কিন্তু তবু ওই যে করতে হবে, জোর করে কাঁঠাল বাঁকানো আর কি, সেরকম ব্যাপার। তো যাই হোক, ভাসুর আর ছোট ভাইয়ের বউ এই প্রসঙ্গটা আমরা বাড়ির জন্য রেখে দিই নাকি? আর এই মঞ্চে তুমি হচ্ছ, মানে মাননীয় রাধা মোহন মল্লিককে বলছি, একটু পরেই হয়তো চলে আসবে, তুমি হচ্ছ আমার মানে দাদা, আর আমি হচ্ছি তোমার ছোট বোন। আচ্ছা, দাদা আর বোন যদি সম্পর্ক ধরি তাহলে তো গান গাওয়াই যায়। এই কয়েক ঘন্টার জন্য এরকম মেনে নিলেই চলবে। আপনাদের সম্মুখে কয়েকটি পালার কথা তুলে ধরবো, আগে ছোট্ট করে বন্দনা গীতি গাই, তারপর আপনাদের সম্মুখে পালার কথা তুলে ধরবো। আপনারা সিদ্ধান্ত করবেন কোন পালাটা হবে, কারণ এখানে অনেক দিনের অনুষ্ঠান। আমি নতুন, কিন্তু আপনারা সকলে পুরানা। সকলে গান শুনতে শুনতে, তরজা শুনতে শুনতে আপনারা অনেক জানেন, কিন্তু তবু একটা কথা কি, কৃষ্ণ নামের অনেক মহিমা। কৃষ্ণ নাম যত শোনা যায় তত মধুর লাগে, আমরা সকলেই জানি।
তাই বন্দনা গীতির দিকে গিয়ে তারপর আমি পালার কথা তুলে ধরবো, তারপর আমি পালার দিকে চলে যাব। হরি বল, হরি বল। সাধু গুরু বৈষ্ণব জনে আমি প্রণাম জানাই শ্রীচরণে, আমায় নিজ গুণে করিবেন মার্জন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রীচরণে, আমায় নিজ গুণে করিবেন মার্জন। আর বৈষ্ণবের হলে দয়া পাই যদি পদ ছায়া, বৈষ্ণবের হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখনো। মাতা পিতার বন্দি চরণ যাদের জন্য দেহের গঠন, এলাম সুন্দর মানব জন, যার ধার শুধিতে নাই ক্ষমতা, শোনেন ও গো ভক্ত শ্রোতা, থাকতে আমার এই দেহে জীবন। মন্ত্রদাতা দীক্ষা গুরু মনোবাঞ্ছা কল্পতরু, মন্ত্রদানে দেহ করিলেন চেত, আমার গানের গুরু যিনি হলো আশা করি চেনেন ভালো, গানের গুরু যিনি হলো আশা করি চেনেন ভালো, নামটি তাহার বাউল রামচরণ, তিনি আমার শ্বশুর বাবা। কমিটির সদস্য পদে ভক্তি জানাই মনসাদে, আমার কমিটির সদস্য পদে ভক্তি জানাই মনসাদে, যিনারা গড়লেন মধুর বৃন্দাবন, কত সুন্দর করেছে আয়োজন। আমার বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানী গুণী, তাহার সনে করিব কীর্তন।
এই ঘরের মানুষ হাসি কান্না জোয়ার ভাটা ওরে বাবু দেখানি রক্ত পথের মানুষ ভাবলাম আপন ঘরে আমার ঘরের মানুষ হাসি কান্না জোয়ার ভাটা ওরে বাবু ব্যথানি রক্ত মুখ দেখিয়া দুঃখ বুঝিবে এমন মানুষ মরমে মরিয়া আমি বাইরে লোক হাসা রাধা মোহন বলে ও ভাই ওরে রাধা মোহন বলে ও ভাই বাউল প্রেমের এই ধারা হাই রে বাউল প্রেমের এই ধারা উদাসী বাউল আমায় পড়লি রে ঘর ছাড়া উদাসী বাউল আমায় পড়লি রে ঘর ছাড়া আমি তোর প্রেমেতে পাগল হইয়া তোর প্রেমেতে পাগল হইয়া হাতে নিলাম একতারা উদাসী বাউল আমায় পড়লি রে ঘর ছাড়া উদাসী বাউল আমায় পড়লি রে ঘর ছাড়া উদাসী বাউল আমায় পড়লি রে ঘর ছাড়া। তবে আপনাদের সম্মুখে কোন পালাটি হবে আমি কয়েকটি পালার কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি তাই সেই হিসেবে পঞ্চ পাণ্ডব তার মধ্যে অর্জুনের সখা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কানাই রথের সারথি সেদিকে স্বামীর যদি সখা হয় তাহলে তার স্ত্রীরও তো সখাই হবে নাকি সেদিকে সখা আর সখীর আজকে পালা আমি সখীর ভূমিকায় থেকে আমার বিপক্ষে সরকারকে সখার ভূমিকায় রেখে কিছু কথা তাহার কাছে জিজ্ঞাসা করব সুন্দরভাবে যেন জবাবগুলো পাই আর নইলে কিন্তু একদম কি ছাড়াছাড়ি নাই তাই কি বলছে পালাটা কোথা থেকে শুরু হচ্ছে আমরা সকলেই জানি দুটি পক্ষ যুদ্ধ করেছিল একটা হচ্ছে কৌরব পক্ষ আরেকটা হচ্ছে পাণ্ডব পক্ষ যুদ্ধ যে হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে কিন্তু ছিল মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্যই কিন্তু এই যুদ্ধটা হয়েছে দুটি পক্ষ যে যুদ্ধ হয়েছে পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল হে সখা আমি যুদ্ধ করতে চাই না আমরা যুদ্ধ করব না
এ কথা যখন বলল, ভগবান বলছে কেন যুদ্ধ করবে না? অবশ্যই যুদ্ধ করতে হবে। যে কেন যুদ্ধ না করলে চলবে না? তোমরা হচ্ছ কি ক্ষত্রিয়, তোমাদের যুদ্ধ অবশ্যই করতে হবে। নিয়ম হচ্ছে যুদ্ধ করা। তাহলে তোমাদের জানাই ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাহলে অবশ্যই তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তবুও সখা বলছে, মানে আমার স্বামী বলছে, অর্জুন বলছে যে না কৃষ্ণ, না সখা, আমি যুদ্ধ করতে পারবো না। কেন? যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই আপন মানুষ। আপন মানুষকে কেমন করে আমি যুদ্ধ করে তাদেরকে মারবো? আমি পারবো না। যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই আপন সবাই, আমার যুদ্ধ করার একদম মন নাই। সঙ্গে সঙ্গে কি করলেন? বললেন তুমি কাদের নিয়ে এত মায়া করছো? ও অর্জুন, কাদেরকে তুমি আপন ভাবছো? তারা কেউ আপন নয়। তুমি যাদেরকে আপন বলছো তারা কেউ আপন নয়। যাদেরকে দেখছো তারা বেঁচে আছে, তারা কেউ বেঁচে নেই, তারা সবাই মরে গেছে। আমি সকলকে মেরে রেখেছি। তুমি যুদ্ধ করবে উপলক্ষ মাত্র যে হে কৃষ্ণ, হে সখা, যদি আমি যুদ্ধ করি, আমরা যদি যুদ্ধ করি তাহলে যে মহা পাপ হয়ে যাবে। আমার আপন মানুষদেরকে মারবো, আমাদের মহা পাপ হবে। সেই পাপ থেকে তো কোনো মুক্তি হবে না। যে না, আমি সর্বকারণের কারণম শ্রীকৃষ্ণ কানাই, শ্রীকৃষ্ণ ভগবান। তোমার জানা নাই যাদের দেখছো তারা সবাই মরে গেছে, তারা একজনও বাঁচা নাই। আর তোমাদেরকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে তারা যদি প্রাণ হারায় তোমাদের কোনো পাপ হবে না। সঙ্গে সঙ্গে কি করলেন? দুটি পক্ষ যুদ্ধ শুরু হয়ে গেল। কি তাই তো আমরা মহাভারতে দেখেছি। তাই সুরছন্দ ধরে যাব সেই পালার ভেতরে। কি বলছে তাই শুনুন মনোযোগ সহকারে। দ্রৌপদী রাজার কন্যা আমি গো, আমি পঞ্চ পাণ্ডবের ঘরণী, আমি শ্রীচরণে জানাই প্রণাম, শ্রীচরণে জানাই প্রণাম। কৃষ্ণ গুণমণি রে, দ্রৌপদী রাজার কন্যা আমি রে। দ্রৌপদী রাজার কন্যা আমি রে, ওই পঞ্চ পাণ্ডবের ঘরণী, শ্রীচরণে জানাই প্রণাম, শ্রীচরণে জানাই প্রণাম। কৃষ্ণ গুণমণি রে, দ্রৌপদী রাজার কন্যা আমি রে। ওই কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে যখন রথের সারথি কে? রথের সারথি হচ্ছে স্বয়ং কৃষ্ণ সখা। অর্জুনকে নিয়ে রথের সারথি হয়ে কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে চলে গেছে।
আমাদের সকলেরই জানা। এখন যুদ্ধের মাঠে গিয়ে সখাকে ডাক দিয়ে বলিল যে তাই, ও গো সখায় আমার একদম যুদ্ধ করার ইচ্ছা নাই। আমি চাই না জমি, চাই না রাজ্য সিংহাসন, আমার কিছু লাগবে না, তবু আমি যুদ্ধ করব না। কেন? আমার আপন স্বজন যারা রয়েছে আমি তাদেরকে কখনো মারতে পারবো না, তাদের সঙ্গে আমি কখনো যুদ্ধ করতে পারবো না। হে সখা, তোমারে জানাই আমার যুদ্ধ করার একদম ইচ্ছা নাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ তখন বিশ্বরূপ দেখালো যেটা, সঙ্গে সঙ্গে তুমি কৃষ্ণ তখন কি করেছো? আমার স্বামীকে তুমি বিশ্বরূপ দর্শন করিয়েছো। তখন বিশ্বরূপ দর্শন করে সখাকে বলছে, হে কৃষ্ণ সখা, আমি তোমারে জানাই, বলো বলো কৃষ্ণ, যুদ্ধের পর আমার পাপ হবে না তো? আমার যে অনেক ভয় হচ্ছে, যদি মহাপাপী হয়ে যায়, পাপীর তো কখনো উদ্ধার নাই। সঙ্গে সঙ্গে তুমি কৃষ্ণ বলেছিলে, আমি সর্ব কারণের কারণ, হে অর্জুন, হে সখা, তোমার কোনো চিন্তা নাই, তুমি যুদ্ধ করো, আমি সকলকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র যুদ্ধ করবে। তারপরে কি করলো? আমার স্বামী যুদ্ধ করলো, যুদ্ধে জয়ী হলো, সকলেই প্রাণ হারালো। পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে গেছে, কৌরব পক্ষ নিধন হলো। এখন গৃহে যখন ফিরে এলো, আমি তোমারে জানাই, তোমার কাছে একটি কথা শুনতে পাই। আমার স্বামীকে ডাক দিয়ে বলছে, হে অর্জুন, হে সখা, এখনো তোমাদের একটা কাজ করতে হবে। যুদ্ধ তো হয়ে গেছে, হ্যাঁ সখা, যুদ্ধ হয়ে গেছে, তাহলে হে অর্জুন, এখন আর করো না দেরি, তোমরা একটু বৈষ্ণব সেবার আয়োজন করো তাড়াতাড়ি। আমার স্বামী বলল, কেন সখা, কেন বৈষ্ণব সেবা দিতে হবে? বৈষ্ণব সেবা কেন দিতে হবে? কেন? এতগুলো লোককে তুমি মেরেছো, তোমরা এতগুলো মানুষকে মেরেছো, এতগুলো মানুষ প্রাণ হারালো, তোমাদের পাপ হয়েছে, তাই পাপ থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে বৈষ্ণব সেবা দিতে হবে। এই ঘটনা সঙ্গে ছিলাম আমি দ্রৌপদী, আমি শুনতে পাই। একটা কথা কি বাবা, পুরুষ যারা এবং মহিলা যারা, মহিলাদের মুখটা একটু পরিষ্কার থাকে, কেউ যদি কোনো একটা কথা বলে উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে দেয়। আর বাবারা কি করেন, মানে পুরুষেরা, তারা কি করেন, একটু ভেবে চিন্তা করে তারপর কথা বলে। কিন্তু আমি দেখতে পাই এটা তো সখা ঠিক বলে নাই, এটা তো কথা ছিল না। তাই আমি তোমারে জানাই, হে সখা, আমি দ্রৌপদী হয়ে, তোমার সখী হয়ে তোমার কাছে আমি জানতে চাই, তুমি প্রথমে বলেছিলে, কি বলেছিলে? যুদ্ধ করো, সকলকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র, তবুও যখন যুদ্ধ করতে চায় নাই, তখন তুমি তা আমার স্বামীকে বিশ্বরূপ দর্শন করালে। আমার স্বামীরা তখন বিশ্বরূপ দর্শন করলো, তোমার কথা মতো যুদ্ধ করলো। তুমি বলেছিলে কোনো পাপ হবে না, তাহলে এখন বলছো যে যুদ্ধ করার জন্য তোমাদের মধ্যে পাপ হয়েছে।
পাপ থেকে মুক্তি পেতে গেলে বৈষ্ণব সেবা দিতে হবে। আচ্ছা, এই কথাটা কি কখনো মেনে নেওয়া যায় বাবা? মেনে নেওয়া যায়? তাই তোমার কাছে প্রথমবারে আমি জানিবারে চাই, তোমার মুখের একদম সখা কোনোই দাম নাই। তোমার মুখের তার মানে দাম নাই, তুমি যে কথা বলো সেই কথা রাখতে পারো। তুমি নিজে মুখে বললে কোনো পাপ হবে না, এখনো বলছো পাপ হয়েছে, বৈষ্ণব সেবা দিতে হবে। তার মানে বোঝা গেল কি তোমার কথার উপরেও আরো একজন আছে, সেটা অবশ্যই করতে হবে। কি মানে? বৈষ্ণব সেবা। বৈষ্ণব তার মানে তোমার থেকে বৈষ্ণব বড় কি মা? না হলে ভগবান শ্রীকৃষ্ণ আমার সখা কখনো কি বলতে পারে যে বৈষ্ণব সেবা দিতে হবে? তুমি তো সর্বকারণের কারণ, তাহলে তুমি আবার কেন বলছো যে বৈষ্ণব সেবা দিতে হবে? তার মানে তোমার থেকে বড় আরো একজন আছে, আরো কেউ আছে, তার মানে বৈষ্ণবই বড়। তোমার কাছে এইখানেতে আমি জানতে চাই, তুমি বড় না বৈষ্ণব বড় বলিবে সভা। আবার দেখেন মা, আমরা সকলেই জানি গঙ্গা স্নানে যখন হয় অষ্টমীর স্নান, সেই মহা অষ্টমী স্নানে গঙ্গা স্নানে আমরা দেখতে পাই পৃথিবীর যত পাপী তাপী আছে তারা সবাই সেই গঙ্গা স্নানে যায়। কেন যায়? পাপ মোচন করার জন্য গঙ্গা স্নান করে। সেখানে কিন্তু বৈষ্ণবরাও স্নান করে। হ্যাঁ, তাহলে বৈষ্ণব সেবা দিতে হবে। তোমার থেকে বৈষ্ণব বড়, আবার বৈষ্ণব গিয়ে গঙ্গা স্নান করে, তার মানে বৈষ্ণবের যে গঙ্গা বড়। আমরা কোনটা মানবো? তোমার কাছে জানতে চাই, তুমি বড় না বৈষ্ণব বড় না গঙ্গা বড়? এই বলবে তুমি এই ধর্ম সভায়। প্রথমবারে তোমার কাছে আমার ক্ষুদ্র নিবেদন, সখা এসে মনের ভাষা তুমি করিবে পুরো। এবার আমি কেন একা একা বলতে যাব বেশি, আরে বেশি বললে সখা হয়তো হবে অখুশি। এবার বেশি বেশি বলার আমার একদম আর তো দরকার নাই। এইবারে তোমায় আমি আসরে পাঠাই, দেখি এবার কোন ভাবে কোন বা কথা কয়, সেই ভাবেতে হবে ওগো তোর যার লড়াই। আরে প্রথমবারে তোমার কাছে জিজ্ঞাসা হয়ে গেল, আর চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি 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 বলো গো, আর হরি বলো ভাই। হরি ছাড়া এই জগতে অন্য গতি নাই গো, হরি 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 বলো গো, হরি 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 বলো গো। সবাই মিলে হরি বল হরি বল হরি বল। এখন আমার সখা আসুক, তারপর হবে তোর যাত্রা। জয় গুরু। আসরে এ হরিবাসরে সাধু গুরু বৈষ্ণব, আমার মাতা মাসি ভগ্নী পিসি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা মিলন মেলায় এসে সমবেত হয়েছেন, সকলের চরণে রইল শত সহস্র প্রণাম। প্রতি বছরের মতো এবারও আপনারা এতদিন ধরে
এত কষ্ট করে এই নববৃন্দাবনের আয়োজন করেছেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এসে এখানে একটু কৃষ্ণ কথা হরি কথা শুনে তারা শান্তি লাভ করে। আমি আশা করি এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই বাড়িতে আছে ভালো বাড়ি, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলাও আছে, খাট পালঙ্ক আলমারি কোনোটার অভাব নাই। কিন্তু এখানে এসে ঘরের বিছানার উপরে এই যে কষ্ট করে রাত্র ধরে আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করেন কেন? কিসের অভাবটা? কিসের অভাব? একটাই, আমরা হাজার কাজের মধ্যে ব্যস্ত থেকেও একটু গুরু কথা, কৃষ্ণ কথা, হরি কথা, মায়ের কথা, বাবার কথা, দেশের কথা, দশের কথা শোনার তরে মনটা কেঁদে ওঠে। তাই হাজার টাকা পয়সা থাক, বড় বাড়ি থাক, গাড়ি থাক, সব ছেড়ে একটু কৃষ্ণ কথা শুনে শান্তি লাভ করার তরে ঘরের বিছানার উপরে বসে আছেন কৃষ্ণ ভক্ত সবাই। এখানে কোনো জাতের বিচার নাই, কোনো ধনী গরি হিসাব নাই, সবাই একভাবে কৃষ্ণ নামে মাতোয়ারা, ভাবে প্রেমে পাগল পারা। তাই ভক্তের নয়ন ধারা বয় কৃষ্ণ বলতে বলতে। তাই মহাজন বললেন, ভগবান যা পারে না ভক্তেরা তা পারে। ভক্তেরাই পারে একটা নববৃন্দাবন তৈরি করতে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, এটাই হয়ে যায় নববৃন্দাবন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরিবল। আপন আপন গুরু প্রেমানন্দে সবাই হরিবল হরিবল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই হরিবল। পতিত পাবনী গঙ্গা মা প্রেমানন্দে সবাই হরিবল 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 হরিবল। ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ মহিমা বর্ণনা করতে ব্যাসদেব মহামুনিও পারে নাই। 14 শাস্ত্র 18 পুরাণ করেছে রচনা, তবু ভগবানের রূপ গুণ মহিমা বর্ণনা করা শেষ হয় নাই। সম্ভব না, অনন্তকাল ধরে যদি বর্ণনা করে ভগবানের রূপ গুণ মহিমা শেষ হবে না বর্ণনা। কিন্তু আবার 3 কথায় ভগবানের রূপ গুণ মহিমা বর্ণনা করা শেষ করা যায়। কিভাবে? হে ভগবান, তোমার রূপের অন্ত নাই। বিপক্ষে আমার সখী দ্রৌপদী, শোনো, ভগবানের রূপ গুণ মহিমা 14 শাস্ত্র 18 পুরাণে বর্ণনা করা সম্ভব নয়, আবার 3 কথায় বর্ণনা হয়। হে ভগবান, তোমার রূপের শেষ নাই, মানে তোমার অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত মহিমা। আমার মনে হয় একটু আর বাকি নাই। ভগবানের অনন্ত গুণ, অনন্ত রূপ, অনন্ত মহিমা, এই 3টা কথা বললেই তার রূপ গুণ মহিমা বর্ণনা করা শেষ হয়ে যায়। এর উপরে আর কোনো জবাব নাই। তেমনি তুমি যে প্রশ্ন করেছ, 3টা ধ্বনি দিয়েছি, 3 ধ্বনির মধ্যেই 3টা জবাব শেষ, সব শেষ। কি? তুমি বললে যে হে কৃষ্ণ সখা, তুমি বড় না সাধুগুরু বৈষ্ণব বড় না গঙ্গা বড়? আমি 3টা ধ্বনি দিলাম, একত্রে মিলাইয়ে দেখো তো জবাব হলো কিনা।
কে বড়? রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল, মা গঙ্গা প্রেমানন্দে হরি বল, লাস্টে হলো হরি। এবার তিন রকমের আস্তে আস্তে ব্যাখ্যা করি। কি জন্য বৈষ্ণব সেবার কথা বলা হলো? মানুষে কেন গঙ্গা স্নান করে? আর কৃষ্ণই যদি সবার উপরে, কে শ্রেষ্ঠ, কে মধ্যম, কে অধম? আগে একটা গান ধরি, সুরে সুরে পরে বর্ণনা করি। জয় গুরু। আশা আশা আমার গেল এ জীবন, ওগো দয়াল নিদানে দিও শ্রী চরণ, ওগো দয়াল নিদানে দিও শ্রী চরণ। আশায় আশায় গেল এ জীবন, দয়াল নিদানে ওগো দয়াল নিদানে দিও শ্রী চরণ। জনম ভরিয়া তোমারে খুঁজিয়া, এ জনম ভরিয়া, এ জনম ভরিয়া তোমারে খুঁজিয়া, কোথাও না পেলাম দর্শন, দয়াল নিদানে দিও শ্রী চরণ, ওগো দয়াল নিদানে দিও শ্রী চরণ। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন পেয়েছিল মনে ভয়। অর্জুন কয়, কানাই এই যুদ্ধ করার আমার ইচ্ছা নাই। কেন? যে শোনো, আমি যেদিকে তাকাই আমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী আমি দেখতে পাই, আমার মাতুল, আমার কাকা, আমার জ্যাঠা, আমার গুরুজন, আমি দেখি সব আমার আত্মীয় স্বজন, তাদেরকে নিধন করে কি সুখ পাবো? রাজ্য লাভের পরে কৃষ্ণ ভগবান বলছে, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্মই হচ্ছে ধর্মযুদ্ধ করা। আর ধর্মযুদ্ধ কারে কয়? যে যুদ্ধে পরাজয় হলেও অসম্মানের কিছু নয়,
সম্মুখ সমরে সামনাসামনি যুদ্ধ করে যুদ্ধ করতে করতে যদি মরে তবু সে স্বর্গবাসী হবে। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, এটা কুরু রাজার আশীর্বাদের দান। যে যে কুরুক্ষেত্র জায়গাটা, এই কুরুক্ষেত্রে যারা মরবে সকলেই স্বর্গ লাভ করবে। তাহলে তোমার কিসে ভয়? যুদ্ধ করো ধনঞ্জয়। আর যদি বলতে যাই তুমি উপলক্ষ, আমি সবাইকে মেরে রেখেছি, আর যুদ্ধ করতে যদি জাগে তোমার তাপ, আমি বললাম যুদ্ধ করো। ধর্মযুদ্ধে যদি তুমি সবাইকে মারো তোমার হবে না কোনো পাপ, আমি সব করে দিব মাপ। এটা ভগবান বলেছিল, যদি তোমার হয় পাপ আমি সব করে দিব মাপ। এবার যুদ্ধ হলো, পঞ্চ পাণ্ডবের হলো জয়। দুর্যোধনেরা 100 ভাই, একটাও বেঁচে নাই, সব হয়েছে ক্ষয়। কৌরব পক্ষটাই পরাজয়। এবার যুদ্ধের পরে যুধিষ্ঠির রাজা হয়ে সিংহাসন লাভ করে। তারপরে যুধিষ্ঠির একদিন আমাকে ডাক দিয়ে কয়, হে কানাই, হে কৃষ্ণ রসময়, এই যুদ্ধ করে রাজত্ব লাভ করেছি, আমার মনে জাগে তাপ। মনে হয় যুদ্ধ করে মানুষ মেরে হয়েছে পাপ। এটা আমি বলি নাই সখী, আমি বলি নাই যে তোমাদের পাপ হয়েছে। এটা বলেছে তোমার স্বামী যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলেছে, কানাই আমি তোমাকে জানাই, যুদ্ধ করে মানুষ মেরে রাজ্য লাভ করে মনে হয় হয়েছে পাপ। এটা যুধিষ্ঠির বলছে, মনে হয় পাপ হয়েছে। এবার যেটা মনে কয় সেটা তো হয়। হ্যাঁ, মনে যদি কয় সেটা হয়। মনে জানে পাপ, মায়ে জানে বাপ। আমার যে বাবাকে, এটা জানে আমার মা। আর আমি পাপ করেছি কিনা এটা জানে আমার মন। এবার কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির তাহলে একটা কাজ করো, যদি মনে করো তোমাদের পাপ হয়েছে, এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা আছে। কি? ভালো একজন বৈষ্ণব এনে সেবা করাবে, বৈষ্ণবকে সেবা দিবে। ওই বৈষ্ণব সেবার সময় স্বর্গে ঘন্টা বাজবে, তখনই জানবে তোমাদের পাপ সব মাপ হয়ে গেছে। জ্যান্ত প্রমাণ। বৈষ্ণব যখন সেবা করবে, গ্রাসে গ্রাসে স্বর্গে ঘন্টা বাজবে, আর তোমরা জানবে যা পাপ ছিল সব মাপ হয়ে গেল। হরি বল, হরি বল। দেখা যদি নাই বা দেবে, কেন বা আনিলে ভবে। দেখা যদি নাই বা দেবে, দেখা যদি নাই বা দেবে, কেন বা আনিলে ভবে। বৃথা কেন, বৃথা কেন ঘুরালে এমন দয়াল, নিদানে দিও শ্রীচরণ। আশায় আশায় গেল এ জীবন, দয়াল
এবার সখী বলল, হে সখা, তুমি না সকলের বড়, তাহলে তুমি কেন আবার বলো বৈষ্ণব সেবা দিতে? তাহলে বৈষ্ণব কি তোমার চেয়ে বড়? এটা একটা প্রমাণ করানোর জন্য, তোমাদের পাপ মাপ হলো কি না। এখন আমি যদি বলি আমাকে সেবা দাও, এটা তো তোমাদের বিশ্বাস হবে না। এই জন্য বললাম বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করবে যখন, স্বর্গে ঘন্টা বাজিবে তখন তোমরা জানিবে তোমাদের পাপ হয়ে গেছে মোচন। আমি বড় কি বৈষ্ণব বড় এটা পরে দেখা যাবে, তোমাদের পাপটা আগে মোচন হোক। হরি বল, হরি বল। ও সখী, তোমার কাছে বলে রাখি, তোমার মনে এখনো সন্দেহ হয়, তাই না? কৃষ্ণ কি সকলের চেয়ে বড়? মনে সন্দেহ করো। সন্দেহ কেনে? যেদিন তোমার বস্ত্র হরণ হয়েছিল, বলতে চাই আমি, সবার মধ্যে ছিল তোমার 5টা স্বামী। কথা তো খুব দামি। 5টা স্বামী থাকতে অপমান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারে নাই। সেই দিন এই অপমানের হাত থেকে তোমাকে কে বাঁচিয়েছিল? যখন তুমি আমার নামে দিয়েছ দোহাই, হে বিপদ ভঞ্জন, তুমি আমার মান সম্মান রক্ষা করো। হে কৃষ্ণ কানাই, তুমি বিনে জগতে কেউ নাই। সেই দিন দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন তোমার কাপড় ধরে টানে, আর তোমার সহায় ছিল এই কৃষ্ণ ভগবানে। কাপড়ের যোগান দিয়েছিল। কে তোমার মান সম্মান রক্ষা করলো? সেই দিন তো তুমি বলেছিলে তোমার উপরে কেউ নাই, তোমার নামে দিলাম দোহাই। আজকে আবার ভুলে গেলে? এটা কি লক্ষণ? হরি বল, হরি বল, হরি বল। গঙ্গা, গঙ্গায় গিয়ে মানুষ স্নান করে। এখন কুম্ভ মেলা চলছে। গঙ্গায় করলে স্নান, পাপ থেকে মুক্তি পান। পতিত পাবনী গঙ্গা মায় সকল পাপ ধুয়ে নিয়ে মানুষকে পবিত্র করে এই ধরায়। কিন্তু গঙ্গার মধ্যে যে পাপ রয়, ওই পাপ কি করে গঙ্গা মুক্তি হয়? ও সখী, পাপী তাপী যারা গঙ্গায় স্নান করে মুক্তি পায় তারা। একদিন গঙ্গা বলেছিল, হে গোবিন্দ, হে দয়াল ভগবান, এই জগতের পাপী তাপীগণ সবাই আমার মধ্যে গিয়ে করে অবগাহন। সকলে পাপ থেকে মুক্তি পায়, সকলের পাপ পড়ে থাকে আমার গায়ে। পাপ থেকে মুক্তির আমার কি উপায়? ভগবান বলেছিল, গঙ্গা মাই, তোমার চিন্তা নাই। সাধুগুরু বৈষ্ণব যখন গঙ্গার জলে গিয়ে চরণ ধৌত করবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি গঙ্গায় যখন পড়বে, সঙ্গে সঙ্গে গঙ্গা মহাপবিত্র হবে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দের সবাই হরিব। একটা মানি ব্যাগ হারিয়ে গেছে। সুচিত্র বিশ্বাস তার একটা মানি ব্যাগ হারিয়ে গেছে। ওটার মধ্যে অনেক দরকারি কাগজপত্র রয়েছে। আসরে বা আশেপাশে মেলায় যারা এই অনুষ্ঠান শুনছেন, সকলের কাছে বিনীত প্রার্থনা, যে পেয়ে থাকেন আসরে এসে জমা দিলেও হবে, কিংবা কমিটির অফিস ঘরে গিয়ে জমা দিলেও হবে। যে পেয়ে থাকেন জমা দেবেন, কারণ
এর মধ্যে অনেক দরকারি কাগজ রয়েছে, জীবনের অনেকটা ঝুঁকি এর মধ্যেই। এই জন্য একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, তার মধ্যে অনেক কাগজপত্র আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই এটা জমা দেবেন। জয় গুরু, জয় ভগবান, জয় সাধুগুরু বৈষ্ণবের জয়। ঠিক আছে মা, জানিয়ে দিলাম। মানুষ গঙ্গা স্নানে যায়। গঙ্গার জন্মটা কোথায়? গঙ্গার জন্ম হয়েছে ভগবানের পায়ে। গঙ্গার জন্মই হয়েছে ভগবানের চরণে। তাহলে গঙ্গা স্নান করে মানুষে মুক্তি পায়। তাহলে গঙ্গার জন্মটা কোন জায়গায়? গঙ্গার জন্ম হলো ভগবানের চরণ থেকে। তাহলে সেই ভগবানের কথায় যদি যাই, গঙ্গা কি স্বীকার করে? গঙ্গাও ভগবানকে স্বীকার করে। ভগবান, আমি পতিত পাবনী হয়েছি, পৃথিবীর পাপী তাপী গণের পাপ আমি ধরি, আমি কি করে মুক্তি পাবো বলো দয়াল হরি। ভগবান ডাক দিয়ে বললেন, সাধু গুরু বৈষ্ণব যখন গঙ্গায় গিয়ে চরণ ধৌত করবে তখন তুমি পবিত্র হয়ে যাবে। তাহলে গঙ্গা যেখান থেকে জন্ম হলো, গোবিন্দের চরণ থেকে। তাহলে গোবিন্দের চরণ গঙ্গার চেয়ে বড়। তাহলে চরণটা কার? ওইটা একবার করো স্বীকার। তাহলে গঙ্গা বড় না গোবিন্দ বড়? এটা তুমি নিজে নিজে চিন্তা করো। এবার সাধু গুরু বৈষ্ণব মানে বৈষ্ণব বা গুরু, গুরু আর কৃষ্ণ, গুরু আর কৃষ্ণের মধ্যে কে ছোট কে বড়? গুরু কৃষ্ণের মধ্যে ছোট বড় কেউ নয়। জীবের নিস্তার লাগি মানে জীবের মুক্তির লাগি নন্দসুত হরি। নন্দসুত হরি মানে নন্দের ছেলে কৃষ্ণ, মানে তার নাম হচ্ছে হরি। নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। চৈতন্য, চৈতন্য দেব হলেন বিশ্বশ্রেষ্ঠ গুরু। তিনি ভগবান হয়ে আসে নাই, তিনি গুরু হয়ে এসেছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। জয় জয় চৈতন্য মহাপ্রভু প্রেমানন্দের সবাই হরি বল। এখন যদি দিলে ফাঁকি যাবার বেলা যেন দেখি, এখন যদি দিলে ফাঁকি। গুরু আর কৃষ্ণ আলাদা নয়, গুরু কৃষ্ণ একজনই। একদিন গোবিন্দ বলেছিল মানে কৃষ্ণ বলেছিল, অর্জুন তুমি কি মন্ত্র নিয়েছ? অর্জুন কয় না, মন্ত্র নেই নাই। কৃষ্ণ বলে, অর্জুন মন্ত্র না নিলে এই দেহটা পবিত্র হয় না। অর্জুন বলছে তাই? মন্ত্র না নিলে দেহ পবিত্র হয় না? মনে আছে ভাবো, আমি আগামী কাল মানে আজকে রাত্র প্রভাত হলে সূর্য উদয় হবে, আমি যার মুখ দেখব তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নেব। রাত্র প্রভাত হলে সকাল বেলায় আমি যাকে করব দর্শন তাকে গুরু বরণ করে তার কাছ থেকে মন্ত্র করব গ্রহণ। এইবার অর্জুন গিয়ে শুইল বিছানায়, ভাবে কৃষ্ণ শ্যামরায়। অর্জুনের গুরু কি আর যেই সেই হতে পারে এই বিশ্ব ধরায়। ভোর হয়ে গেল, কৃষ্ণ ভগবান হলো একটা চন্ডাল,
কৃষ্ণ ভগবান একটা চণ্ডাল হয়ে একটা শূকরের পাল লইয়ে অর্জুনের ঘরের পিছনে শূকর চড়ায়। অর্জুনে চেতন পেয়ে করে হায় রে হায়, এখন যদি ঘুম থেকে উঠি মানে বিছানা থেকে উঠে যদি বাইরে যাই ওই চণ্ডালকে দেখতে পাবো, এই চণ্ডালের কাছ থেকে মন্ত্র লব, এখন আমি উঠবই না, চণ্ডাল চলে যাক, পরে উঠবো, অন্য কোনো ভালো মানুষ দেখবো, তার কাছ থেকে মন্ত্র নিব। কিন্তু দুঃখের ঘটনা, বেলা হয়ে যাচ্ছে, চণ্ডাল আর ঘরের পিছন থেকে যায় না, নিয়ে শূকরের পাল ওইখানে ঘাটি করলো চণ্ডাল। অর্জুনের ধরেছে এমন নিম্ন চাপ, অর্জুন কয় বাপরে বাপ। অর্জুন উঠে যখন চণ্ডালকে দেখা পেল, যাক প্রতিজ্ঞা রক্ষা করলো, হে চণ্ডাল আপনি আমার গুরু হন, আমি প্রতিজ্ঞা করেছি যাকে করব দর্শন তার কাছ থেকে মন্ত্র করব গ্রহণ, আপনি আমার কথা নেন, আপনি আমার মন্ত্র দেন। এবার চণ্ডালের কাছ থেকে মন্ত্র নিল, নিয়ে অর্জুন আবার জিজ্ঞাসা করলো আপনি থাকেন কোথায়? চণ্ডাল বলে আমি শূকর নিয়ে মাঠে ঘাটে বেড়াই, ওই হাটে শূকর বিক্রি করি, ওই হাটে গেলেই আমারে পাবা। অর্জুন কয় আমার একজন সখা আছে কৃষ্ণ নাম, সে যদি জিজ্ঞাসা করে আপনার পরিচয় চায় তাহলে তো বলতে হবে। বলছে হ্যাঁ, শূকর হাটিতে গেলেই, যেখানে শূকরের হাট সেখানে আমাকে পাবে। এবার মন্ত্র নিল, চণ্ডাল চলে গেল। দুপুর বেলায় কৃষ্ণের সঙ্গে দেখা, কৃষ্ণ বলে মন্ত্র নিয়েছ কি? ও গো অর্জুন সখা। অর্জুন বলে হ্যাঁ নিয়েছি, মন্ত্র নিয়েছি, কিন্তু কৃষ্ণ বলছে কিন্তু কেন, কিন্তু কি? বলো না। আরে এমনই আমার কপাল, যার কাছ থেকে মন্ত্র নিয়েছি ও হচ্ছে জাতিতে চণ্ডাল। কৃষ্ণ কয় না না, নিন্দা করো না, গুরুকে নিন্দা করা মহাপাপ। চণ্ডাল হোক সেও তোমার গুরু, তোমার গুরু, তুমি সখা, তাহলে আমারও তো গুরু। আচ্ছা সখা, তোমার গুরুর সঙ্গে আমাকে একটু দেখা করাবে না? অর্জুন কয় ও তো শূকর বেচা কিনা করে, দেখানো যাবে, গেলে হাটের ভিতরে, চলো যাই। কৃষ্ণ কয় চলো তোমার গুরুকে একটু দেখতে চাই। কৃষ্ণকে নিয়ে অর্জুন সখা হাটে চলে গেল। অর্জুন মনে মনে কয় হাটের ভিতরে, শূকরের হাটে কৃষ্ণকে নেওয়া ঠিক নয়। সখা তুমি এখানে একটু দাঁড়ায় থাকো, আমি গুরুদেবকে নিয়ে আসি। কৃষ্ণ কয় ঠিক আছে আসি, যাও। এবার হাটের ভিতরে গেল, গিয়ে গুরুদেবের দেখা পেল। গুরুদেব আমার সখা কৃষ্ণ আপনাকে একটু দেখতে চায়, চলেন হাটের বাইরে যাই। গুরুদেব কয় চলো যাই। গুরুদেবকে নিয়ে এলো, এসে যেখানে কৃষ্ণ ছিল দেখে কৃষ্ণ নাই। অর্জুন কয় এইখানেই তো ছিল, কোথায় গেল? মনে হয় হাটের ভিতরে গেছে। গুরুদেব আপনি একটু এখানে দাঁড়ায় থাকেন, আমি কৃষ্ণকে খুঁজে নিয়ে আসি। গুরুদেব দাঁড়ায় রইল। অর্জুন হাটের ভিতরে গিয়ে কৃষ্ণকে পেল। কৃষ্ণ সখা গুরুদেব দাঁড়ায় আছে, চলো যাই তার কাছে। কৃষ্ণকে নিয়ে এলো, এসে দেখে গুরুদেব নাই। মানে গুরুদেবকে নিয়ে আসে কৃষ্ণ নাই, কৃষ্ণকে নিয়ে আসে গুরুদেব নাই। অর্জুন মহা চিন্তায় পড়ে গেল। এবার কৃষ্ণ কয় অর্জুন সখা গুরু মন্ত্র নিয়েছ তো, চক্ষু বন্ধ করে একটু গুরু মন্ত্রটা জপ করো। অর্জুন চক্ষু বন্ধ করে গুরু মন্ত্র জপিতে লাগিল।
অমনি দেখে যেই কৃষ্ণ সেই গুরু, একের মধ্যে দুইজন প্রকাশ পেল। হরিবল 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 হরিবল। যেই কৃষ্ণ সেই গুরু, গুরুর মধ্যেই কৃষ্ণ, কৃষ্ণের মধ্যেই গুরু। অর্জুন আর করে নাই দেরি, কৃষ্ণের চরণে লুটায়ে পড়লো তাড়াতাড়ি। আমি বুঝতে পারি নাই সখা, তুমি যে বিশ্বের মালিক, তুমি যে ত্রিজগতের কর্তা, তাই আমি ভুল করে আমি রত্ন রেখে আপন ঘরে আমি খুঁজে মরি দেশ দেশান্তরে। তুমি আমায় ক্ষমা করো। বক্ষে জড়াইয়ে ধরে কৃষ্ণের সঙ্গে আলিঙ্গন দিল। জয় জয় শ্রী গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাহলে গুরু আর কৃষ্ণ আলাদা নয়, আর গঙ্গার জন্ম গোবিন্দের চরণ থেকে হয়। এইবার বৈষ্ণব সেবার কথা বললাম। ও সখী তোমারে জানাই, ভালো একজন বৈষ্ণব কোথায় পাই? যুধিষ্ঠির কয় কানাই, ভালো বৈষ্ণব কোথায় পাই? আমি বললাম আমার জানা আছে। রুহিদাস নামে একজন পরম বৈষ্ণব, আর ওই রুহিদাস যখন সেবা করে ঘন্টা বাজে স্বর্গপুরে। আমার কথা নাও, রুহিদাস বৈষ্ণবকে এনে তাকে ভালো করে সেবা দাও। অর্জুন আর করে নাই দেরি, এবার রথে চড়ে ওই বৈষ্ণবের বাড়ি গেল। গিয়ে দেখে রুহিদাস বৈষ্ণব জুতা শিলি করে ভালো। রুহিদাস জুতার মিস্ত্রি মুসি। অর্জুন কয় ছি ছি, বৈষ্ণব রূপে একে নিতে এসেছি, বৈষ্ণব আনতে গেল অন্তরে ভক্তি নাই। তবু পাঠাইছে বড় ভাই। প্রণাম করে, দূর থেকে প্রণাম করে, পায়ে ধরে প্রণাম করলো না, মুসি দূর থেকে প্রণাম করে কয় বৈষ্ণব মহাশয়, আমাদের বাড়িতে করেছি বৈষ্ণব সেবার আয়োজন, আপনার কিন্তু নিমন্ত্রণ। রুহিদাস কয় হয়ে গেছে প্রায় দুপুর সময়, এই দুপুর বেলা আমার একটু কাজ আছে বাকি, তোমার কাছে বলে রাখি। কি? আমি তো গোবিন্দ সেবা দেই নাই, গোবিন্দের মূর্তি আছে আমার ঘরে, তাকে একটু সেবা দিয়ে তোমার সঙ্গে যাব পরে, খালি একটু সেবা দিয়ে নেই, তুমি একটু প্রসাদ নিবা। এবার অর্জুন তুমি এক কাজ করো, তুমি কি স্নান করেছো? অর্জুন কয় না, স্নান করি নাই। তাহলে তেল নাও, তেল মাখো গায়ে, স্নান করে এসো, একটু গোবিন্দের প্রসাদ নিতে বসো। অর্জুন কয় যন্ত্রণা, এই মুসির বাড়ি আবার প্রসাদ নিতে হবে, হ্যাঁ, মান সম্মান কিছু থাকবে না। এবার তেল দিল কিসে? মহিষের শিঙে। অর্জুন ঘৃণায় মরতেছে, আমি রাজার ছেলে, সোনার বাটিতে নিয়ে তেল মাখি গায়, আর আমাকে স্নান করার জন্য তেল দিল মহিষের শিঙে এই মুসি বেটায়। ঘৃণা করে অল্প একটু তেল ওই হাতে আর পায়ে যখন মাখলো, গঙ্গায় গিয়ে স্নান করতে পারে না। যতটুকু তেল মাখলো ততটুকু জলের নিচে যায়, আরো ডুবি দিতে পারে না। আবার ডাঙ্গায় উঠে এসে ভক্তি করে তেল মাখলো গায়ে, তারপর গ্রহণ করলো মা গঙ্গায়। হরিবল হরিবল, জয় জয় মা গঙ্গা প্রেমানন্দে হরিবল। এদিকে রুহিদাসের পূজা হয়ে গেল, কলা পাতার মধ্যে একটু প্রসাদ দিল। অর্জুন দেখতে পায় কতদিনের পুরানা চাউল ছিল ঘরে, তার মধ্যে ছোট ছোট পোকা ধরে। ওই চাউল দিয়ে প্রসাদ করে প্রসাদ দিল, এগুলি খাওয়া যাবে না, খেলে হয়তো আমি মরবো ডায়রিয়া। অর্জুন ছলনা করলো,
বৈষ্ণব, আমার এমন লজ্জা, ছোটবেলা থেকেই আমি কারো সামনে খাই নাই। অর্জুনের কথা শুনে রুহিদাস বৈষ্ণব বলছে, তুমি কারো সামনে খাও না? তাহলে ওই যে ফুলের বাগান আছে, ওই ফুল বাগানে যাও, ওখানে গিয়ে খাও, তোমাকে কেউ দেখবে না। ফুল বাগানে গিয়া অর্জুন ঘৃণা করে ওই প্রসাদ দিল ফেলে। এইদিকে কৈলাসে মহাদেব, দেবের দেব মহাদেব, সে ভাবছে কি বৈষ্ণবের প্রসাদকে অর্জুন অবহেলা করলো, বৈষ্ণবের প্রসাদ ফেলে দিল। না না, এই প্রসাদকে ফেলে দেওয়া যাবে না। স্বয়ং মহাদেব একটা কুকুরের মূর্তি ধরে ওই ফুল বাগানে এলো। অর্জুন আরো কুকুরকে ডাক দিয়ে দেখাই দিল, ওই যে খা 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 খা। বৈষ্ণব মনের আনন্দে প্রসাদ পেয়ে চলে গেল। অর্জুন এবার অভিনয় করে রুমাল দিয়ে মুখ মুছে কয়, বৈষ্ণব আহা, প্রসাদ খুব ভালো হয়েছে, চলেন যাই। এবার বৈষ্ণব নিয়া অর্জুন পৌঁছাইল গিয়া, কিন্তু দুঃখের ঘটনা কৃষ্ণ তারে কয়, তোমার বৈষ্ণব সেবা হবে না সখা ধনঞ্জয়। কেন? কৃষ্ণ তো অন্তর্যামী, বলছে প্রসাদ তো খাও নাই তুমি। অর্জুন কয়, কানাই সখা এটা বলো না, ওটা ফেলে দিয়েছি ঘৃণা করে, ওটা খাওয়ার যোগ্য না। কতদিনে পুরানা চাউল ছিল ঘরে, ওই চাউল রান্না করে ওটা মধ্যে পোকে ধরে, ওটা কি খাওয়া যায়? কৃষ্ণ কয়, বৈষ্ণবের প্রসাদ তুমি ঘৃণা করে ফেলে দিয়েছ, তোমাদের বৈষ্ণব সেবা হবে না, এখন ওই প্রসাদ খাও। এই কথা যুধিষ্ঠির শোনার পরে অর্জুনকে খুব গালি মন্দ তিরস্কার করে, অর্জুন যাও ওই প্রসাদ খাও, নইলে তোমার ক্ষমা নাই। অর্জুন কয়, কৃষ্ণ কানাই ওই প্রসাদ তো নাই, ফেলে দিয়েছি বনে, কুকুরে খেয়ে গেছে ততক্ষণে। কৃষ্ণ কয়, ওই কুকুরটাকে ধরে আনো, কুকুরটাকে ধরে এনে বমি করাও, ওখান থেকে একটু প্রসাদ ভক্তি করে খাও, তারপরে যদি মুক্তি পাও। অর্জুন কয়, আমার আগেই তো ভালো ছিল, আয় ভগবান কি হইল? এইবার অর্জুন গিয়ে ওই কুকুর খুঁজে বেড়ায়, কুকুর কি আর পাওয়া যায়? কুকুর তো এটা কুকুর না, ওই কুকুর তো কৈলাসের মহাদেব। সারা দিন চলে যায়, কুকুর আর খুঁজে পেল না। অর্জুন এক গাছতলায় বসে চোখের জলে ভাসে, যদি আমি কুকুর না পাই দাদা আমাকে ক্ষমা করবে না, আমি বাড়িতে ফিরে যেতে পারবো না। অর্জুনের চোখে জল দেখে মা ভগবতী ভোলানাথকে বলে ডেকে, ভোলানাথ অর্জুনের চোখে জল, চাও তার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তুমি তাকে দেখা দাও। তাই মহাদেব আবার কুকুর হইয়া বনে এলো চলিয়া। অর্জুন যখন কুকুর দেখতে পেল, সঙ্গে সঙ্গে কুকুরটাকে ধরে বাড়িতে আনিল। এসে বলছে, কানাই এই কুকুরটাই প্রসাদ খেয়েছিল। কৃষ্ণ কয়, কুকুরকে বলো একটু বমি করতে, তারপর ওখান থেকে প্রসাদ খাবে, পরে মুক্তি পাবে। অর্জুন গলায় কাপড় নিয়ে কয়, বাবা কুকুর আমার কথা নেই, একটু প্রসাদ দে। ওই কুকুর যখন বমি করলো, ওখান থেকে অর্জুন এক দানা প্রসাদ ভক্তি করে যখন গ্রহণ করলো, তারপর বৈষ্ণব সেবার আয়োজন করলো। কিন্তু আয়োজন করলে হবে কি, স্বর্গে ঘন্টা বাজে নাই, বাজে নাই কেন? এটা আমার সখীর কাছে জিজ্ঞাসা রইল, ও সখী এত কষ্ট করে সেবা দিলা, ঘন্টা বাজলো না কেন? কিবা তোমার অহংকার ছিল?
আমি জানতে চাই কারণ স্বর্গে ঘন্টা বাজে নাই। তাহলে সখীর কাছে জিজ্ঞাসা হবে, দুটি কথার জবাব দিবে। বলো, এত সুন্দর আয়োজন করে মনে ছিল অহংকার, এই জন্য ঘন্টা বাজলো না, মুক্তি পাওয়াও হলো না। আর আস্তে 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 এবার তোমার কাছে আমি সখা হয়ে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, তোমার স্বামী 5টা, বেশি না, মাত্র 5টা স্বামী, এটা কিন্তু খারাপ না, তাই না? মানে বুদ্ধি কম না, ভালো। 4-5টা স্বামী থাকলে পরে, আচ্ছা 5টার মধ্যে 4টাও যদি মরে তো বিধবা হওয়ার ভয় নাই। বুদ্ধিমতী নারী, তোমাকে আমি ধন্যবাদ জানাইতে পারি। মানে 5টা স্বামী, একটা স্বামী যার পোড়া কপাল তার, যদি মরে হাহাকার জনম ভরে। আর 5টা স্বামী, 1টা 2টা 3টা 4টাও মরে, মরুক, তাও যদি একটা বেঁচে রয় তো বিধবা হওয়ার নাই ভয়। আমি কিন্তু তোমাকে নিন্দা করতেছি না ও সখী, আমি তোমার কাছে জানতে চাই, 5টা স্বামীর ভজন করে কি করে সতী হওয়া যায়, এই তত্ত্বটা তুমি বলবে সবাই। 5টা স্বামী কেন, 6টা হোক, 5-6টা স্বামীর ভজন করে কি করে সতী নারী হওয়া যায়। আর তোমার যে 5টা স্বামী, এটা কি পুণ্যের ফল না পাপের ফল? কি পুণ্য ছিল আর কি পাপ ছিল, কেন তোমার 5টা স্বামী হইল, এইটাই একটু সুন্দর করে বইল। আর বৈষ্ণব সেবা হলো না একমাত্র তোমার জন্য। 2টাই প্রশ্ন থাক, এবার সখী এসে সুন্দর করে শোনাক। আপাতত বিদায় নিতে চাই, সখীর মুখে শুনে তারপরে মিলনে 2জনে দাঁড়াবো এক ঠাই। তাই এখন যদি দিলে ফাঁকি, যাবার বেলা যেন দেখি, এখন যদি দিলে ফাঁকি, যাবার বেলা যেন দেখি, এই আশাতে রয় রাধা মোহন। দয়াল নিদানে দিও শ্রীচরণ, আশায় আশায় গেল এ জীবন। দয়াল নিদানে দিও শ্রীচরণ, দয়াল নিদানে দিও শ্রীচরণ, দয়াল নিদানে দিও শ্রীচরণ, দয়াল নিদানে দিও শ্রীচরণ। হ্যালো হ্যালো চেক, হ্যালো টেস্টিং। আমার বিপক্ষে সরকার সখার কাছে যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবেই জবাব পেলাম, জবাবের কোনো অভাব নাই। সখীর কাছে জানতে চাইলো, মানে শুনে শান্তি পেলাম। আমার সখার মুখে এত সুন্দর কথা, বলে 5টা স্বামী যার বিধবা হওয়ার নাকি ভয় নাই। আচ্ছা, আমার 5টা স্বামী থাক চাই 10টা স্বামী থাক, তোমার তো দেখার কোনো দরকার নাই। যে পারে 5টা স্বামী রাখতে পারে, তাই না? রাখার ক্ষমতার দরকার আছে। 5টা স্বামী নিয়ে সবাই সংসার করতে পারে না। তাহলে দ্রৌপদী কেমন করে পারলো? বুঝতে হবে তোমাকে। বমি করলো কুকুর, সেই বমি গ্রহণ করলো, তারপর বৈষ্ণব সেবা দিয়েছিল, তবুও নাকি ঘন্টা বাজে নাই। দোষটা কার? দোষটা হচ্ছে দ্রৌপদীর। হয়তো দ্রৌপদীর এখানে কোনো ভুল আছে, এটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা বলো দেখি, তাই তোমার কি ভুল? আমি তোমার কাছে জানতে চাই, কিসের জন্য স্বর্গে ঘন্টা বাজে নাই? ভুল নাকি অন্য কিছু, আমি জানতে চাই। খুব সুন্দর কথা বলেছে। আবার একটা কথা শুনে খুব ভালো লাগলো, কি যে হে সখী, তুমি যখন বিপদে পড়েছিলে,
যখন দুর্যোধন তোমাকে উরুতে বসিয়েছিল, তারপর দুঃশাসন তোমার বস্ত্র হরণ করলো, সেই সময় তোমাকে কে বাঁচিয়েছিল? মানে নিজেরটা নিজেই কয়, কইনার মার ঢাক নাই আপনি আপনি বাক নাই, মানে কোচবিহারের ভাষা একটা আছে, কইনার মার ঢাক নাই আপনি আপনি বাক নাই। ওইটা তোমার কি এখানে তোমার কোনো ভূমিকা আছে? মানে নিজে বড় হতে চায়, আমি কৃষ্ণ, আমি ভগবান, আমি তোমাকে বস্ত্র দিয়েছি। আর আমি যদি এখানে বলি যে তুমি নিজে থেকে কোনো উপকার করতে আসো নাই, তাহলে আসলে তুমি কারো ঋণ রাখতে চাও না। একদিন তোমার হাত কেটে গিয়েছিল, মানে আঙুল কেটে গিয়েছিল, সেদিন তুমি কত নারীর কাছে একটা কাপড়ের টুকরা, একটা টুকরা কাপড় তুমি কত মানুষের কাছে, কত নারীর কাছে চেয়েছিলে। তোমার হাত থেকে, মানে আঙুল থেকে রক্ত ঝরছে বলে কষ্টে কৃষ্ণ থাকতে পারছে না। যার কাছে যায় যে স্বয়ং ভগবানের আঙুল কেটেছে, আচ্ছা খারাপ ন্যাকড়া দেওয়া যাবে? সবাই ঘরে যায় ন্যাকড়া খোঁজে, মানে কাপড় খোঁজে, ভালো কাপড় দিতে হবে, ভালো কাপড়ের টুকরা দিতে হবে। আর এদিকে যে কৃষ্ণের কষ্ট হচ্ছে সেদিকে কারো নজর নাই। সেদিন তুমি আমার কাছে এসেছিলে, হে সখী আমার আঙুল কেটে গেছে, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, রুধিরে ভেসে যাচ্ছে, আমাকে তোমার কাছে যদি একটু কাপড় থাকে তাহলে আমাকে একটু দাও। সঙ্গে সঙ্গে সে কি করলো? পরনের বস্ত্র থেকে আঁচল ছিঁড়ে তোমার আঙুল বেঁধে দিয়েছিল। সেদিন তুমি বলেছিলে, হে সখী আমি তোমাকে বলতে চাই, আজ তুমি তোমার পরার কাপড় থেকে ছিঁড়ে আমার আঙুল বেঁধে দিয়েছো। একবারও তুমি ভাবো নাই যে কাপড়টা যে ছিঁড়লে এই কাপড়টা তো আর পরা যাবে না, এত দামি কাপড়। আমি তোমাকে বলছি, যেদিন তোমার বস্ত্রের দরকার হবে, তুমি যদি কোনোদিনও মানে বিপদে পড়ো, সেদিন আমি তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করব। সেই কারণেই তুমি দুঃশাসন যখন বস্ত্র হরণ করছে, তখন তুমি সেদিন দ্রৌপদীকে রক্ষা করেছিলে। দুঃশাসন যতই কাপড় খোলে, মানে বস্ত্র হরণ করে, ততই ভগবান বস্ত্র দান করে। সেই ঋণ তুমি শোধ করেছিলে। আর আমি তোমাকে বলেছিলাম, হে কৃষ্ণ একদিন তোমাকে আমি বস্ত্র দিয়েছি, আজ তুমি আমাকে বস্ত্র দাও। সেই কারণেই তুমি বস্ত্র দিয়েছিলে। এখানে তোমার কোনো বাহাদুরি নাই, তুমি ঋণ শোধ করেছো। তাহলে যা যুক্তিতে তুমি বুঝিয়েছিলে সেই যুক্তি কিন্তু শেষ। একটা গান গাই, তারপর জবাবের দিকে যাচ্ছে। দেখিয়া তো রূপেরি ঝালা পরে নায়া চোখের পল ধরেছে আমাকে এই ভিতর বাহিরে, ধরেছে আমাকে এই ভিতর বাহিরে, তোমার প্রেম রোগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমার
আমার মন